হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় পাটলিগঞ্জের পুতুল খেলা এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ স্যার, সোহম মজুমদার, দিতিপ্রিয়া রায়, দীপঙ্কর দে, তনিমা সেন সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। তো এখানে গল্পটাকে যদি একটু ছোট করে বলি তাহলে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র, তার ছেলে চরিত্রে অভিনয় করেছেন সোহম মজুমদার, গোপাল, এবং পরম বন্দ্যোপাধ্যায়ের এখানে নাম হচ্ছে শৈবাল, মানে শৈবাল আর কি, এরকমই ধরনের আর কি। তো যাকগে, আমি কিন্তু কাউকে কিছু বলছি না, হ্যাঁ। তো এখানে মানে পরম বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্রটা, তিনি তার বাড়িতে মানে বাড়ির ছাদকে তিনি মানে পাকাপোক্ত সিমেন্টের ছাদ, বা যেটাকে আমরা বলতে পারি যে ঢালাই করা ছাদ, এরকম ধরনের একটা কিছু তিনি বানাতে চান, কারণ তার বাড়ির যে ছাদটা সেই ছাদটা সিমেন্টের নয়, ওটা টালির। তো সে তার ছেলে মানে গোপাল, মানে সোহম মজুমদারের চরিত্র, তো সে কিচ্ছু করে না। এবং গোপালের স্ত্রীর নাম হচ্ছে দিতিপ্রিয়া, মানে নাম দিতিপ্রিয়া নয়, নাম হচ্ছে রাই। দিতিপ্রিয়া ওই চরিত্রটাতে অভিনয় করেছেন। তো এরপর মানে তাদের জীবনে এমন কি ঘটনা ঘটবে যে যার জন্য মানে এটা আমাদের মনে প্রশ্ন থাকবে যে আদৌ কি শৈবাল বাবু তার বাড়ির মানে যে ছাদটা, টালির ছাদটাকে কি সিমেন্টের ছাদে পরিণত করতে পারবেন কি না, সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। অনেক মজার মজার ঘটনা আছে এখানে। যদি অভিনয়ের কথা যদি বলি, মানে পুরোপুরি কমেডি মুভি। অভিনয়ের কথা যদি বলি, প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় তো উনি সবসময় আর কি দারুণ অভিনয় করেন। মানে এখানে কিছু কিছু ক্ষেত্রে যেভাবে পোকিং আছে, মানে দিদি, দুঃসম্পর্কের দিদি, মানে তিনি সবসময় সাপোর্টে থাকলে মনে হয় যেন পেছনে অ্যাওয়ার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তো সেটাও বেশ ভালো লাগে। তারপর আরও যে যে নানা রকমের পোকিং, পুতুল খেলা মানে হচ্ছে, পুতুল খেলায় সবসময় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পুতুল খেলায় মানে মানে সুতোটা, যে সুতো দিয়ে টান মারে, সেই সুতোটা কার হাতে থাকছে। তো মানে সে যেভাবে চাইবে সেভাবে টান মারবে। সে যখন টান মারে তখন সে একটুখানি বোঝে না যে তার সংসারে মানে ভাঙন আসতে পারে। আপনারা এখানে পোস্টারেই দেখতে পাচ্ছেন যে পুতুল খেলায় কিন্তু সুতোটা কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে, এবং সেখানে নাচছে কে, টোনা আর টুনি, মানে এখানে গোপাল আর রাই, এরা দুজনে নাচছে। এখানে কিন্তু আবার একটা সমাজের একটা দিক দেখানো হয়েছে যে যেহেতু বাবা মারা গেছে বলে রাইয়ের মা মানে তিনি তার স্বামীর শোকে এতটাই তিনি তখন বিহ্বল ছিলেন, তখন তার মেয়েকে একটা মানে অনেকটা বেশি বয়সের মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে যে তিনি খুব তাড়াতাড়ি তিনি মারা যান। তো যার ফলে এখানে মানে দিতিপ্রিয়াকে, মানে রাইয়ের চরিত্রটাকে প্রথমে আমরা বিধবা হিসাবে আমরা দেখি। তো সেই হিসাবে মানে আমার কিন্তু এই সিনেমাটা প্রত্যেকটা মোমেন্ট আমার কিন্তু দারুণ লেগেছে। ফার্স্ট হাফটা মানে তো খুবই ভালো, এবং সেকেন্ড হাফ মানে ফার্স্ট হাফে বিশেষ করে একটা পোর্শন আছে বিয়ে করার পোর্শন, বিয়ে হচ্ছে, সেই বিয়ের যে সিনটা, সে যেভাবে ওখানে গোপাল মানে সোহম মজুমদার যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, ওটা কিন্তু দারুণ হয়েছে। আর সেকেন্ড হাফে তখন অনেকটা বেশি চিত্রনাট্য বদলে যায়। তখন আরও এক্সট্রা বহিরাগত তিনজনের আগমন হয়, তিনটে রঙের আগমন হয়। তো তিনটে রঙের মধ্যে মানে কারা কত বেশি আর কি খারাপ বা জোচ্চোর, কত বেশি জোচ্চোর, এখানে ভালোর কোনো প্রশ্নই আসে না, কত বেশি জোচ্চোর, কেউ কম কেউ একটু বেশি। তো সেইটা নিয়ে হচ্ছে এই পাটলিগঞ্জের পুতুল খেলা। আপনারা চাইলে এই সিনেমাটা আপনারা হলে গিয়ে, নিকটবর্তী হলে গিয়ে আপনারা দেখুন। ইনফ্যাক্ট আমি তো হাইলি রেকমেন্ড করবো যে এই সিনেমাটা আপনারা গিয়ে হলে দেখুন, খুব মজা পাবেন, আনন্দ পাবেন এই সিনেমাটা দেখে। তো এটাই ছিল আমার এখানে রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।